গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরায়েলি বিক্ষোভকারী। দেশটির গণমাধ্যম আরুতো সেবা জানিয়েছে, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন। বিক্ষোভকারীদের একজন ডেউদ বিন হাইম বলেন, গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এরপর তাকে পুলিশ গ্রেফতার করে। আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল মেকলে বলেন, গাজায় কোন রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান। তিনি ঘোষণা করেন, এই উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাক এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয় ততক্ষণ কোনো সাহায্য নয়। 3 মাসেও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে প্রায় 5 লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে। এদিকে গাজায় আজ বুধবার ভোর থেকে বিকেল 4টা পর্যন্ত 42 জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এই পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 53,573 জন, আর আহত হয়েছেন 1,21,688 ফিলিস্তিনি। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। শফিকুল ইসলাম, প্রতিবাদী মিডিয়া।